এই যে দৃশ্যমান অদৃশ্যমান চ্যাপ্টারের যেটার মূল বক্তব্য, জার্নালগুলো খুবই লিমিটেড। প্রথম জার্নাল লিখো। প্রথম জার্নাল হচ্ছে কোনো সম্পত্তি ক্রয় করা হলে যন্ত্রপাতি ডেবিট, ব্যাংক ক্রেডিট। এটা যে কোনো অঙ্কে যদি সম্পত্তি কিনলে তা লিখতে হবে। সম্পত্তি ডেবিট যে লিখলাম, যদি বলে যে তোমার যন্ত্রপাতি কিনছে তাহলে যন্ত্রপাতি ডেবিট করবা। এই দ্বিতীয় জাবেদা লিখো, তখন এই জাবেদা হবে না। ওকে, দ্বিতীয় জাবেদা লিখো, যখন সম্পত্তির উপর অবচয় ধার্য করা হয়। অবচয় ডেবিট, পুঞ্জীভূত অবচয় ক্রেডিট। যে কোনো অঙ্কে এটা জার্নাল হবে। 3 নম্বর, যখন অবচয় আয় সারাংশ হিসাবে স্থানান্তর করা হয়। আয় সারাংশ ডেবিট, অবচয় ক্রেডিট। দেখছো? এখন মনে করো তোমার কাছে 2 বছরের জাবেদা চাইল, তখন 2 এবং 3 নম্বর জাবেদা 2 বার লিখবা। 1 বছরের জাবেদা চাইলে 1 বার লিখবা, আর যদি খতিয়ান চাই এই জাবেদা অনুযায়ী খতিয়ান লিখবা। এখন যে অঙ্কটা দেখতেছি এখানে অবচয়ের হার নির্ণয় করতে বলছে। ক্লিয়ার? অবচয়ের হার নির্ণয় করা মানে দেখতে হবে যে এই সম্পত্তির পুস্তক মূল্য ছিল 3,20,000 আর এটার ক্রয় মূল্য 4 লাখ। হ্যাঁ বলো। সমস্যাটা ছিল সরলরৈখিক ক্রমহ্রাসমান আর বর্ষসংখ্যা সমস্যা। এগুলো একটু লিখো সরলরৈখিক পদ্ধতিতে। ভালো প্রশ্ন এটা। সরলরৈখিক পদ্ধতিতে প্রত্যেক বছর সমান অবচয় হয়, মানে অবচয় কম বেশি হবে না। সরলরৈখিক পদ্ধতি বা স্থির কিস্তি পদ্ধতি একই রকম, অবশ্যই কম বেশি হবে না। এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে। দুই লিখো ক্রমহ্রাসমান জের পদ্ধতি। ক্রমহ্রাসমান জের পদ্ধতির বক্তব্য হচ্ছে যখন যত টাকার সম্পত্তি থাকে তার উপর অবচয় ধরা হবে। তার মানে আগের বছরে যদি অবচয় থাকে, অবচয় বাদ দিয়ে বর্তমান বছরে অবচয় ধরতে হবে।
দেখো ক্রমর আসমান জের পদ্ধতিতে যখন যত টাকার সম্পত্তি থাকে তার উপর অবশ্যই বিবেচনা করা